তোমরা কি জানো ডোরেমন কেন ইঁদুরকে ভয় পেত, বা শিনচানকে কেন পৃথিবীর অনেক কান্ট্রিতে এখনো ব্যান করা হয়েছে, আর কেন বাংলাদেশে টিভিতে ডোরেমন বন্ধ করে দেওয়া হয়েছিল? আজকে আমরা জানবো আমাদের ছোটবেলার কিছু কার্টুন বা এনিমির অজানা তথ্য যা তোমাদেরকে এখনো জানানো হয়নি। তুমি যদি এনিমি বা কার্টুনের ফ্যান হয়ে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি এরপরে তোমাদের জন্য আরো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। প্রথমে আমি কথা বলবো পোকেমন নিয়ে। আমরা যারা 2010-এর আগে জন্ম তাদের সবারই প্রথম এনিমি হয়ে থাকে পোকেমন। তোমরা কি জানো 1997 থেকে 2023 পর্যন্ত প্রায় 26 বছর চলার পরও আমাদের মেন ক্যারেক্টার অ্যাশের বয়স প্রায় 10 বছরই ছিল। এই 26 বছরে স্টোরিও তার বয়স একটুও বাড়ায়নি। মানে অ্যাশ যখন তার প্রথম পোকেমন পিকাচুকে আনতে যায় তখন তার বয়স ছিল 10, আবার 26 বছর পর যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লিগে লিয়ের সাথে তার ফাইনাল ম্যাচে তখনও তার বয়স হয় 10। এটা এমন একটা অবস্থা হলো পোকেমনের স্টোরিও এভাবেই শেষ করে পোকেমনের জার্নি। তোমরা কি জানো পোকেমন 26 বছর চলার পরও আমাদের মেন ক্যারেক্টার অ্যাশের বাবাকে কখনো সরাসরি দেখানো হয়নি কোনো এপিসোডে? আর তোমরা কি জানো পোকেমন পৃথিবীর সব থেকে বেশি ইনকাম করা ফ্র্যাঞ্চাইজি, তাদের নেট ওর্থ প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও 1997 সালের একটি এপিসোডে ফ্ল্যাশিং লাইটের কারণে শত শত শিশু অসুস্থ হয়ে পড়ে। এটি এনিমির স্টোরির সবচেয়ে বিখ্যাত ঘটনার একটি। এখন আমরা কথা বলবো শিনচেনকে নিয়ে। তোমরা কি জানো শিনচেন একটা অ্যাডাল্ট কার্টুন? হ্যাঁ, জাপানে এটাকে প্রাপ্তবয়স্কদের জন্য দেখানো হয়। মানে যারা জাপানে 18 বছরের বেশি বড় তারা এই এনিমি দেখতে পারবে। তাছাড়া পৃথিবীর অনেক কান্ট্রিতে এখনো এই এনিমিকে ব্যান করে রাখা হয়েছে। প্রথমে শিনচান ইন্ডিয়াতে আসার পরে এটাকে ব্যান করে দেওয়া হয়, পরে স্টুডিও অ্যাডাল্ট সিনগুলো কেটে নতুন করে স্ক্রিপ্ট লিখে বাচ্চাদের জন্য ডাবিং করা হয়। আর তোমরা অনেকেই ভাবতে পারো আমি কেন শিনচেনকে কার্টুন না বলে এনিমি বলছি। আমরা অনেকেই ভাবতে পারি শিনচেন হচ্ছে একটা কার্টুন, বাট আসলে গাইস শিনচেন কোনো কার্টুন না, এটা হচ্ছে একটা এনিমি। ইউসুতো উসাইয়ের মাঙ্গা কমিক বুক থেকে এই এনিমি তৈরি করা হয়। এখন কথা বলবো আমাদের সবার প্রিয় এনিমি সিরিজ নারুটো নিয়ে। হ্যাঁ গাইস, নারুটোর অনেকগুলো অজানা তথ্য আছে যা এখনো আমরা জানি না। আমাদের নারুটোর মধ্যে মেন ক্যারেক্টার নারুটো উজুমাকিকে প্রথমে কোনো মানুষ হিসেবে দেখাতে চায় নাই, লেখক তাকে সত্যিকারের একটি শিয়াল দানব হিসেবে দেখাতে চেয়েছিল। আর তোমরা কি জানো নারুটোর একটি লেজেন্ডারি ক্যারেক্টার রকলিকে মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুসলির থেকে অনুপ্রাণিত করা হয়েছিল। তাছাড়া গড অফ শিনোবি মানে আমাদের ফার্স্ট হোকাগে হাশিমা সেনজু কিভাবে মারা যায় তাও পুরো নারুটো সিরিজে আমাদেরকে বলা হয়নি। এমন অনেক নারুটোর মধ্যে মিস্ট্রি আছে যা আমাদেরকে বলা হয়নি, যেমন উজুমাকি ক্যালেন কিভাবে ধ্বংস হলো। অনেক ফ্যান থিওরি বলে আশেপাশের সকল ভিলেজ মিলে উজুমাকি ভিলেজকে আক্রমণ করে ধ্বংস করে ফেলা হয়, বাট অফিসিয়ালি আমাদেরকে কিছু বলা হয়নি। তাছাড়া আমাদের মেন ক্যারেক্টারের বাপ হওয়ার পরও মিনাতো নামিকাজের বাবা মা বা তার ক্লানের কাউকে কখনো দেখানো হয়নি এনিমিতে। তোমরা কি জানো এনিমি ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের মধ্যে একটি ছিল কাকাশির ফেস নিয়ে? হ্যাঁ, প্রায় 15 বছর পর্যন্ত নাটোর মধ্যে কাকাশির ফেস রিভিল করা হয়নি। আমরা সবাই গারার কপালে এই চিহ্নটা দেখেছি, বাট এটা কিসের চিহ্ন তা কি তোমরা জানো? গারার কপালে এই চিহ্নটা ভালোবাসার প্রতীক, যা গারা নিজের কপালে খোদাই করে লেখে। এখন বলবো আমাদের সবার ছোটবেলার অল টাইম ফেভারিট কার্টুন ডোরেমনকে নিয়ে। তোমরা কি কখনো ভেবে দেখেছো পৃথিবীর এত মানুষ থাকার পরও কেন নোবিতার কাছে ডোরেমনকে পাঠানো হলো? একজন সাধারণ ছাত্রকে বাঁচানোর জন্য কেন ভবিষ্যৎ থেকে এত অ্যাডভান্স একটা রোবট পাঠানো হলো? কিছু ফ্যানদের থিওরি বলে নোবিতার ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত মানব জাতির উপর বড় প্রভাব ফেলতে পারে, তাই ডোরেমনকে নোবিতার কাছে পাঠানো হয়। তোমরা কি জানো ডোরেমন ইঁদুরকে কেন এত ভয় পায়? আসলে ডোরেমনকে বানানোর পর একটা ইঁদুর তার কান কেটে ফেলে। হ্যাঁ গাইস, আগে ডোরেমনের কান ছিল, এমনকি ডোরেমনের রং আগে অন্য কালার ছিল। ইঁদুরটা ডোরেমনের কান কেটে ফেলার পর ডোরেমন এত কান্না করে যে আসল রং ধুয়ে গিয়ে নীল কালার হয়ে যায়। তোমরা কি জানো ডোরেমনের আসল নাম ডোরাইমন? হ্যাঁ, জাপানে তাকে ডোরেমন না বলে ডোরাইমন বলা হয়, কিন্তু ইন্ডিয়াতে আসার পরে ইন্ডিয়ান ডোরেমন স্টুডিও ছোট বাচ্চাদের বলার সুবিধার্থে ডোরাইমনকে ডোরেমন নাম দিয়ে রিলিজ করে, যা পরে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে অনেক বিখ্যাত হয়ে যায়। তোমরা কি জানো ডোরেমনের পকেটে প্রায় কত হাজার গ্যাজেট আছে? অনেক ফ্যান থিওরি বলে প্রায় 12,000-এর মতন গ্যাজেট রয়েছে ডোরেমনের পকেটে, কিন্তু অফিসিয়ালি আমাদেরকে জানানো হয়েছে প্রায় 4,500টি গ্যাজেট রয়েছে ডোরেমনের পকেটে। ইন্টারনেটের বহু বছর ধরে ডোরেমনের শেষ পর্ব নিয়ে নানা গল্প ছড়িয়েছে, কিন্তু এসবের বেশিরভাগই অফিসিয়াল নয়। আসলে ডোরেমনের লেখক ফুজিফুজু মৃত্যুর আগে সিরিজের কোনো চূড়ান্ত অফিসিয়াল রেখে যায়নি, তাই আসল শেষ কি হয় তা সবসময় অজানাই থেকে যাবে। এই ছিল আজকের ভিডিও। তাছাড়া তোমরা যদি এর পরের বার চাও তাহলে কমেন্টে বলে দিতে পারো, আর যদি কোনো এনিমি রিভিউ বা আপডেট সম্পর্কে জানতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এমন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে অতি তাড়াতাড়ি হাজির হব। বাই বাই, টাটা, সি ইউ।